Hi everybody, welcome to this video and আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্লাস 11 ইংলিশের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এই সম্বন্ধে বিস্তারিত জানা। বিশেষ করে আজকে আমরা এই ইংলিশের যে রাইটিং সেকশন এবং গ্রামার সেকশন রয়েছে এটা নিয়ে আলোচনা করবো ক্লাস 11 এ। দেখো তোমাদের কোয়েশ্চেন পত্রে যেহেতু পরীক্ষার সামনে আসছে এটা খুবই জানা দরকার যে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে রয়েছে। কোয়েশ্চেনে বেসিক্যালি তোমাদের তিনটে সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি এন্ড সেকশন সি। সেকশন এতে যেটা রয়েছে এটা হচ্ছে রিডিং সেকশন বা কম্প্রিহেনশন বলতে পারো, রিডিং সেকশন। এবং সেকশন বি যেটা রয়েছে এটা হলো গ্রামার অ্যান্ড রাইটিং সেকশন। আর সেকশন সিতে হচ্ছে লিটারেচার, অর্থাৎ তোমার যে দুটো বই রয়েছে হর্নবিল অ্যান্ড স্যাম শর্ট, এইগুলো থেকে এদের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে এদের থেকে কোয়েশ্চেন আনসার রয়েছে। তাহলে গঠনের যেটা ধরুন এই তিনটা সেকশন এবং তিনটা সেকশনের মধ্যে মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখো সেকশন এ যেটা রয়েছে এখানে তোমাদের থাকছে 26 মার্কস, 26 মার্কস টোটাল তিনটে প্যাসেজ থাকছে এখানে। আবার সেকশন বি যেটা রয়েছে অর্থাৎ গ্রামার অ্যান্ড রাইটিং সেকশন, এখানে তোমাদের থাকছে 23 মার্কস, রাইট। আবার তোমাদের যা রয়েছে অর্থাৎ লিটারেচার সেকশন, এখানে তোমাদের রয়েছে 31 মার্কস। টোটাল কত হয়ে গেল দেখো 26 প্লাস 23 প্লাস 31 হয়ে গেল তাহলে টোটাল 80 মার্কস। এবার এটা গেল 80 মার্কস, বাকি 20 মার্কস তোমাদের ইন্টারনাল মার্কস। এবার এই 20 মার্কসের মধ্যে বেসিক্যালি তিনটে পার্ট রয়েছে, একটা লিসেনিং, স্পিকিং, প্রজেক্ট। লিসেনিং এর জন্য 5 মার্কস, স্পিকিং স্কিলের জন্য 5 মার্কস, আর একটা টপিক দেওয়া থাকবে এর মধ্যে তোমার কিছু লিখে আনবে, একটা প্রজেক্ট করে আনবে, এর জন্য 10 মার্কস। এই হলো 20। ওকে, সো রিটেন এক্সাম হচ্ছে তোমার 80 মধ্যে। ওকে, এবার এই রিটেন এক্সাম মধ্যে আজকে আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে রাইটিং সেকশন, রাইটিং অ্যান্ড গ্রামার সেকশন, যেটা আমি বললাম 23 মার্কস রয়েছে। এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং কি কি রয়েছে রাইটিং সেকশনের মধ্যে, কিভাবে আমরা প্রিপারেশন নেব। ওকে, দেখো এই রাইটিং অ্যান্ড গ্রামার সেকশনের মধ্যে দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে রাইটিং। এবং এই গ্রামার আর রাইটিং মধ্যে গ্রামার, তো গ্রামার থাকছে 7 আর রাইটিং সেকশনে থাকছে তোমাদের 16, তাহলে টোটাল হয়ে গেল 23। এ হচ্ছে সেকশন বি, গ্রামার এন্ড রাইটিং সেকশন। আবার এই গ্রামার 7টা একটু দেখে নিই, গ্রামার মধ্যে বেসিক্যালি কি কি থাকছে। ওকে, দেখো একটু গ্রামারের মধ্যে তোমার বেসিক্যালি থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, রিঅর্ডারিং অথবা রিঅ্যারেঞ্জমেন্ট, কতগুলো জাম্বল ওয়ার্ডস থাকবে, এগুলোকে সঠিকভাবে একসাথে বসিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনও থাকছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, ফর এক্সাম্পল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করা, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ করা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, এগুলো কিভাবে করা যায় এগুলোর উপর বেস করে দেয়ার বি কোয়েশ্চেন ইন দ্য কোয়েশ্চেন পেপার। ওকে, বাট এই যে সেকশনগুলো রয়েছে টোটাল তো থাকলো 7 এর জন্য। এবার এদের জন্য আমাদের কিসের উপর বেস করে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ গ্রামারের মধ্যে কি কি ইনক্লুড থাকছে যেগুলো আমাকে জানতে হবে। এগুলোর মধ্যে থাকছে তোমার, দেখো বিশেষ করে এই গ্রামার মধ্যে এই জিনিসগুলোর উপর আমাদের দক্ষতা থাকতে হবে, ডিটারমাইনার, ভয়েস চেঞ্জ, টেন্স, ক্লজ, কনজাংশন, মডেলস। ওকে, এগুলোর উপর দক্ষতা থাকতে পারে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, রিঅর্ডারিং এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট এন্ড ট্রান্সফরমেশন, এগুলো আমরা করতে পারবো। এগুলো গ্রামার যেটার মধ্যে থাকছে 7, রাইট। এগুলো রাইটিং সেকশনে একটা পার্ট, বাকি হলো 16। বাট এই 16 কিভাবে হচ্ছে এটা আমাদের জেনে নিতে হবে। ওকে, এটা বেসিক্যালি সম্পূর্ণই থাকছে কম্পোজিশনের উপর, রাইটিং এর উপর কি কি আমাদের লিখতে হবে, মার্কস ডিস্ট্রিবিউশন কি কি থাকছে। বেসিক্যালি এখানে 4টে পার্ট থাকছে। কটা থাকছে পার্ট? 4টা পার্ট থাকছে। কি কি? অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার রাইটিং, স্পিচ রাইটিং অ্যান্ড ডিবেট রাইটিং। অ্যাডভার্টাইজমেন্ট এটা লিখতে হচ্ছে তোমাদের উইদিন 50 ওয়ার্ডস, থাকছে মার্কস 3। অ্যাগেন সেম পোস্টার রাইটিং এর ক্ষেত্রেও উইদিন 50 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট, তোমাদের 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং মার্কস থাকছে এক্ষেত্রে 3। নেক্সট হচ্ছে একটু লং কম্পোজিশন, যেমন স্পিচ রাইটিং, 120 to 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, মার্কস থাকছে 5। ইন ডিবেট সেম থিং, অর্থাৎ উইদিন 120 to 150 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হবে, মার্কস থাকছে 5। এগুলো যদি অ্যাড করে নিই টোটাল দাঁড়াচ্ছে আমার 16। তাহলে দেখো পিওরলি রাইটিং সেকশনের জন্য তোমাদের যেটার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট,
পোস্টার, স্পিচ অ্যান্ড ডিবেট, টোটাল থাকছে এখানে 16, আর বাকি হলো গ্রামার 7, তাহলে হয়ে গেল টোটাল 23। এ হচ্ছে বেসিক্যালি সেকশন বি, আর যেখানে থাকছে তোমাদের টোটাল 23 মার্কস। আজকে আলোচনার বিষয় আমাদের এটাই ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি বাকি তোমার যে রিডিং সেকশন রয়েছে এবং লিটারেচার সেকশন রয়েছে, এটার মধ্যে কী কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে এগুলো আমি দেখিয়ে দেবো। বাট অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরো অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে লেখা হয়, এই জন্য নেক্সট ভিডিও আসছে। সো কিপ ওয়াচিং দ্য আদার ভিডিওস, ওকে, দ্যাট আর কামিং ahead. And thank you for watching this video, and I think it's clear now how these marks are getting distributed in writing and grammar section. So thank you very much for watching this video, and keep watching the other videos too, and always keep practicing. Thank you.